واذكروا الله كثيرا لعلكم تفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এখানে আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআন মজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন। সেটা হলো আল্লাহ তাআলার বেশি জিকির করার জন্য। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর অনেক জিকির করো, অনেক জিকির করো। এখন প্রশ্ন হলো, অনেক জিকির কেমনে করবো? আল্লাহর এই নির্দেশ মানবো কেমনে? আল্লাহর এই নির্দেশ মানার পদ্ধতিটা কি? অনেকগুলো পদ্ধতি আছে। কি যেন বলতেছিলাম? আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বিভিন্ন জায়গাতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার জিকির বেশি করে করি। জিকিরের মধ্যেই কামিয়াবি। আল্লাহ বলেন, উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জিকির করলে কামিয়াবি। আমরা অনেক সময় এই অভিযোগ করি যে গুনাহ ছাড়তে পারি না, চোখের পানি আসে না, অন্তর শক্ত হয়ে গেছে, গুনাহ ছাড়তে তো মনে চাই, পারি না, আল্লাহকে পেতে চাই, হয় না, আল্লাহর পথে চলতে চাই, পারি না। এর বড় কারণ হলো জিকিরের অভাব। যেমন ভাবে একটা বীজ, ওই বীজের মধ্যে একটা বড় গাছ লুকায়িত থাকে। এই বীজটাকে পরিচর্যা করলে, যত্ন নিলে আস্তে আস্তে এটা বড় গাছ হয়, ময়ূরও হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেক মুমিনের মধ্যেই আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা আছে। প্রত্যেক মুমিনের কলবের মধ্যেই আল্লাহর মহব্বত ধারণ করার যোগ্যতা আছে। কিন্তু প্রয়োজন হল এটাকে পরিচর্যা করা, এই বীজটাকে পরিচর্যা করা। পরিচর্যা করতে হয় কিভাবে?
পরিচর্যা করার পদ্ধতি হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির এমন এক ইবাদত, এই ইবাদত করলে অন্যান্য ইবাদত সুন্দর হয়ে যায়, গাফলতি থাকলে দূর হয়ে যায়। যেমন নামাজে গাফলতি, জিকির করেন দূর হয়ে যাবে। নামাজে মনোযোগ নাই, জিকির করেন দূর হয়ে যাবে। মোবাইলের গুনাহ ছাড়তে পারি না, জিকির অভ্যাস করেন দূর হয়ে যাবে। আমাদের অন্তরের যে সমস্ত জং লাগে গুনার কারণে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা গুনাহ করলে অন্তরে একটা কালো দাগ পড়ে, আর একটা করলে আরেকটা কালো দাগ পড়ে। এখন এই যে অন্তরের জংগুলোকে দূর করার পদ্ধতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জিকির। উবাইদুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তো ওনার সময় ওনার শাগির্দ ছিল আবু আলী ইবনে সিনা। ইবনে সিনার নাম তো আপনারা শুনেছেন, মেডিকেল সায়েন্সের জনক। তো উনি সবসময় ওনার শাইখের কাছে যেতেন, উবাইদুল্লাহ হারা রহমতুল্লাহ আলাইহির কাছে। তো উবাইদুল্লাহ হারা রহমতুল্লাহ আলাইহি ওই দিন জিকিরের বয়ান করতেছেন। আপনি পৃথিবীর বুকে কোন আল্লাহওয়ালা পাবেন না যে জিকির সে আল্লাহর ওলি হয়েছে, এবং কোন হক্কানি আলেম পাবেন না যে জিকিরের গুরুত্ব দেয় না। চিনির ভিতরে যেমন মিষ্টি, এটা নিশ্চিত, জিকিরের মধ্যে নেক আমলের প্রতি আগ্রহ বা গুনার প্রতি বিদ্বেষ তৈরি হওয়া নিশ্চিত, কোনো সন্দেহ নাই। উবাইদুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি জিকিরে বয়ান করছিলেন, জিকিরের গুরুত্ব দিয়ে বয়ান করতেছেন, জিকিরের ফজিলত এই। একটা পর্যায়ে তিনি বললেন যে জিকির করলে দিল নরম হয়ে যায়, দিল সাফ হয়ে যায়, দিল পরিবর্তন হয়ে যায়। আবু আলী ইবনে সিনা বয়ানের শেষে আস্তে আস্তে ওনার কাছে উঠে গেলেন, বললেন হযরত, আমরা তো দার্শনিক মানুষ, আমাদের একটা দোষ আছে, যুক্তি ছাড়া কথা মানতে পারি না। জিকির করবে মুখে, পরিবর্তন হবে অন্তর, এটা কেমনে হয়? কই মুখ কই অন্তর, সংযোগ কি? ওয়াইদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে তোমার মতো গাধা এগুলা বুঝবে না, তোমার মতো গাধা এগুলা বুঝবে না। এত বড় দার্শনিক, এত বড় বিজ্ঞানী, তার গাধা কইছে, বেচারার চেহারা কালো হয়ে গেছে। ওয়াইদুল্লাহ রহমতুল্লাহ শায়েখ মানুষ, এই জন্য কিছু বলতেও পারে না, মেনেও নিতে পারে না আমাকে গাধা কইছে। মোবাইল বন্ধ রাখেন। উবাইদুল্লাহ রহমতুল্লাহ তখন মুসকে এসে বললেন, গাধা আল্লাহ তাআলার একটা প্রাণী, মানুষ একে নিকৃষ্ট প্রাণী মনে করে। আল্লাহর আরো কত উৎকৃষ্ট প্রাণী আছে, আল্লাহ আরো কত উৎকৃষ্ট সৃষ্টি আছে। এই সবগুলোকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। তা আল্লাহর এত সব সৃষ্টির মধ্যে তার একটা নিকৃষ্ট প্রাণী গাধার নাম নিলাম, আর আমি তো এটা মুখে নিছি, কিন্তু তোমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, তোমার কলবে, তোমার দিলে এমন চাপ পড়ছে যে তোমার চেহারা চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। তা যে আল্লাহ সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সব কিছুর মালিক, তার নাম নিলে তাহলে মানুষের দিল পরিবর্তন হবে না কেন? যেন জিক্রুল্লাহ দ্বারা দিলের পরিবর্তন আসে। লিসানি ওয়া কলবি ইয়াফরাহান বিজিক্রিহা ওয়া মাল মারউ ইল্লা কলবুহু ওয়া লিসানুহু। মানুষের জবান আর অন্তর এই দুই ভাবেই তো একজনকে স্মরণ করতে পারে।
তার প্রিয়জনকে স্মরণ করার রাস্তাতে দুটাই, জবান আর অন্তর। মুখে বলবে অমুকের কথা মনে পড়ছে, অথবা তার বিরহে মন জ্বলবে, এই তো। আল্লাহর নাম যদি ঠিক মতো জায়গা মতো যদি মনে পড়ে, আল্লাহর জিকির যদি জায়গা মতো মনে পড়ে, মানুষ অনেক বড় বড় গুনাহ থেকে ফিরে আসতে পারে। একটা দৃষ্টান্ত দেই। হযরত ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহর নাম আপনারা অনেকেই শুনেছেন। এই আল্লাহর বান্দা এক সময় ডাকাতি করত এবং প্রসিদ্ধ ছিল ডাকাত হিসাবে, ডাকাতের সর্দার ছিল। তো এক মেয়ের প্রেমে পড়ছে। ওই মেয়েকে দেখার জন্য ওই মেয়ে যে বাড়িতে থাকে, ওই বাড়ির জানার পাশে একটা গাছ আছে, গাছ বেয়ে উপরে উঠছে, বুঝুন নাই? প্রেমিকাকে দেখার জন্য গাছ বেয়ে উপরে উঠছে। আল্লাহর ওই বান্দে ছিল নেককার, সে তো জানে না যে ডাকাত তার পিছনে, তার প্রেমে পড়ছে। তো ওই বান্দি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। ওই সময় ওই বান্দির মুখে একটা আয়াত আসলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ বিযিকরিল্লাহ লিযিকরি, যে ঈমানদার যারা, তাদের অন্তর এখনো আল্লাহর জিকিরে কেঁপে ওঠার সময় হয় নাই, আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে ভীত হওয়ার সময় হয় নাই। এই যে আল্লাহর স্মরণ, আল্লাহর নামটা এই লোকের দিলে পড়ে গেছে, জায়গা মতো পড়ে গেছে। সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে নেমে গেলেন আর বললেন ও আল্লাহ, সময় হয়ে গেছে, আল্লাহ কাদ আনা, ও আল্লাহ সময় হয়ে গেছে। এই কথা বলে তিনি তওবা করে ফেললেন। তিনি বলেন যে আমি তওবা করে যখন যাচ্ছিলাম, রাতের বেলায় নেমে আসলো, কোথায় যাব, এক জায়গায় থাকলাম, একটা ওই জায়গাতে সরাইখানা ছিল, সরাইখানা মানে মুসাফিরখানা, জায়গায় জায়গায় থাকতো, আমি সেখানে আছি। এমন সময় এক মুসাফির আরেক মুসাফিরকে বলতেছে, এই এলাকা বেশি থাকা যাবে না, কারণ এখানে ফুজাইল ডাকাত আছে, এখানে বেশি থাকা যাবে না, কারণ ফুজাইল কোন সময় এসে ডাকাতি করে সব লুটপাট করে নিয়ে যায়। তখন আমি তাদের সামনে বের হয়ে বললাম যে ফুজাইল আর সেই ফুজাইল নাই। আল্লাহর জিকির যদি দিলে একবার পড়ে যায় কোনোভাবে, যদি চোখে চোখে ইশারা হয়ে যায়, আল্লাহর রহমত, আল্লাহর রহমতের নজর আপনার কলব যদি মুখোমুখি হয়ে যায় কোনোভাবে একবার, তাহলে জীবনের মুখটাই পরিবর্তন হয়ে যাবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমার কোনো গুনাহ হয়ে যাবে, এরপর একটা নেক আমল করবা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমিনাল হাসানাতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নেক আমল হবে। নবীজি বলেন ইয়া আফদালুল হাসানাত, হবে না কেন, এটা তো অনেক উত্তম নেক আমল। জিকির, আল্লাহর কথা মনে পড়া। মনে করেন একটা লোক, আশেপাশে কেউ নাই, তার কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে, যুবক মানুষ, শরীরের চাহিদা আছে, নফসের চাহিদা আছে। এখন তাকে এই অবস্থায় গুনাহ থেকে বাঁচাতে পারে কোন জিনিস? আল্লাহর ভয়, মানে তার অন্তরে আল্লাহ আসা। এই যে তার অন্তরে আল্লাহর কথা মনে আসছে, যেটাকে আমরা আল্লাহর ভয় ধরি বা আল্লাহর কাছে লজ্জা, এই যে অন্তরে তার এটা আসছে, এটাই হলো জিকরে কলব। এই জিকিরটাই তাকে বাঁচাইছে, এই জিকিরটাই তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছে।
জন্য জিকিরের অভ্যাস আমরা করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, যদি ভালো হতে চান। আর যদি বলেন যে যেমন তেমন জিন্দেগি যাপন করব, তাহলে আমাদের শেখ মুর্শিদের কাছে একজন আলেম সম্পর্কে অভিযোগ করা হয়েছে যে হযরত অমুক মাদ্রাসায় পড়ায়, আলেম মানুষ, অথচ এই তার সমস্যা। हजरत बोले हाँ भाई, आलिम है, मुहद्दिस है, जाकिर तो नहीं है। आलिम ठीक है, मुहद्दिस ठीक है, जिक्र करी तो ना, जिक्र करी तो ना। ए कोई जाए बोर कैसे दौड़ दी थी, নতুন বিয়ে করছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি জিকির বলেন, কি জিকির, জিকির করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, জিকির দিলে শান্তি নিয়ে আসে। আমাদের জীবনে এত অশান্তির মূল কারণ, একটা বড় কারণ হলো আল্লাহর জিকির না থাকা। পারিবারিক অশান্তি, মেয়ে আরে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, নতুন নতুন বিয়ে করলে কয়দিন থাকে, এরপর আস্তে জানলা দিয়ে পালায়। এমন আল্লাহর বান্দা, আল্লাহর কাছে পানা চাই। আপনাদের এই মজলিসে আছেন, বছরের পর বছর স্ত্রীর সাথে কবে একসাথে কথা বলেছে, ঘুমিয়েছে তার জানা নাই, একই ছাদের নিচে বসবাস করতেছে। যিনি আছেন তিনি মনোকষ্ট নেবেন না, অন্য শিক্ষার জন্য বলেছে, আপনাকে কেউ এখানে চিনবে না। বছরের পর বছর স্বামী স্ত্রী একই ছাদের নিচে থাকে, কিন্তু একজনের সাথে একজনের কথা তো দূরে থাক, বরং সালাম দিলে উত্তর দেয় শয়তান কোথায়কার। বলেন এই ব্যক্তির জীবনটা কেমন? জিকির, আল্লাহর জিকির করেন, দুনিয়ার সবাই আপনার সাথে সম্পর্ক ছিন্ন করলো, আপনার দিল শান্ত থাকবে। দুনিয়ার কোন পেরেশানি আপনাকে পেরেশান করতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। যদি জিকির আপনি অন্তরে রাখেন, না दुनिया से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। সম্পদ শান্তি আনতে পারে না, এসি আপনার শরীর ঠান্ডা করতে পারবে, কলিজা ঠান্ডা করতে পারবো, কলিজা ঠান্ডা করতে পারবে, ফ্যান আপনার শরীর ঠান্ডা করতে পারবে, কিন্তু কলিজা ঠান্ডা করতে পারবে, ঘুমের ট্যাবলেটে ঘুম এনে দিতে পারবে, কিন্তু আপনার অন্তরের প্রশান্তি কে দিবে? অন্তরের প্রশান্তি ওই খাজানা থেকে নেওয়ার পদ্ধতি একটাই, সম্পদ নয়, বিল্ডিং নয়, আরামায়েশ নয়। ওখান থেকে এই অন্তরের প্রশান্তির নেওয়ার পদ্ধতি একটাই, সেটা হলো জিক্রুল্লাহ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যে এই জিকির করলেই মানুষের অন্তর শান্তি আসে, প্রশান্ত হয়। আল্লাহ ওয়ালারা বড় বড় বিপদের মধ্যে পড়েও এত স্থির থাকতেন কেমনে? কোন যোগ্যতা বলে, কোন রহস্য তারা অর্জন করেছিলেন? কিছু, অন্য কিছু না, আল্লাহর জিকির, জিক্রুল্লাহ। আল্লাহ আমাদেরকে জিক্রুল্লাহ করার তৌফিক দান করুন, বলেন না। আল্লাহ জিকিরের ফজিলত দেখেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বলেন। ইনি ফজিলত নিয়ে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা নাই, সেটা সামনে কিছু জরুরি কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখেন ফজিলত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল সব আমলের চেয়ে উত্তম? তোমাদের খাইর আমাল, তোমাদের যত আমল আছে সবগুলোর চেয়ে উত্তম, এবং মালিকের কাছে আমল খুব পবিত্র,
এবং তোমাদের দরজা বাড়ানোর জন্য সবচেয়ে উত্তম শক্তিশালী মাধ্যম, এবং ওয়াখাইরিন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহ রাস্তায় স্বর্ণ রূপা দান করার চেয়ে বেশি উত্তম। ওয়াখাইরিন লাকুম মিন আন তুলকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, এবং আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে দুশমনের গর্দান কেটে ফেলা অথবা তোমার গর্দান দুশমন কেটে ফেলার চাইতে উত্তম, মানে জিহাদের চাইতে উত্তম। সাহাবায়ে কেরাম বলেন যে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি আমল আছে যে দান সদকা জিহাদ সবকিছুর চাইতে উত্তম, আল্লাহর কাছে মর্যাদা বাড়িয়ে দেয়, এমন কি আমল আছে? এমন কি আমল আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যিকরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? যিকরুল্লাহ। বলতে পারেন এগুলোর চাইতে কেন উত্তম হয়ে গেল এটা? কারণ আমল তো হাকিকতের নাম, আমল তো খোলসের নাম না। আপনি উঠলেন, বসলেন, সালাম ফিরাইলেন, তাকবীরে তাহমিদ দিলেন, এটা তো হলো আমলের সূরত, এটা তো মূল আমল না। হ্যাঁ, হাকিকতে বসতে হলে সূরত লাগে, এজন্য এটা করতে হয়। হাকিকত হলো নামাজে দাঁড়াবেন আর দিলটা আল্লাহর সাথে লেগে থাকবে। রোজা আমরা যে রাখলাম, উপবাস থাকলাম, এটা তো একটা সূরত, হাকিকত এটা না। হাকিকত হলো রোজা আমাকে জমানের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ থেকে হেফাজত করবে, এটা হলো হাকিকত। তা আমার এই যে আমলগুলোর কথা বলা হলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি আল্লাহ রাস্তায় জিহাদ, এগুলো সব সূরত। হাকিকত হলো আল্লাহর সন্তুষ্টি, এটা তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এগুলোর মাধ্যমে। আর এই সূরত গুলো কখনোই হাকিকতে রূপ নেয় না। মুজাহিদের জিহাদে ইখলাস আসে না, তাহাজ্জুদ গুজারের তাহাজ্জুদে ইখলাস আসে না, নামাজটা পড়নেওয়ালার নামাজে, মুসল্লির ইখলাস আসে না, তাবলীগ ওয়ালার তাবলীগে ইখলাস আসে না, আলেমের ইলমে ইখলাস আসে না আল্লাহর জিকির ছাড়া। এজন্যই আল্লাহর জিকিরকে এগুলোর চাইতে উত্তম বলা হয়েছে, কারণ এই সূরত গুলোকে হাকিকতে নিয়ে যাবে যেই মন্ত্র, তার নাম কি বলেন? আল্লাহর জিকির। এজন্যই এগুলোর চাইতে এটাকে উত্তম বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকির বেশি বেশি করে করার তৌফিক দান করুন। প্রশ্ন হলো, আল্লাহ জিকির বেশি করে করব কেমনে? আল্লাহ যে বললেন যে জিকির বেশি করে করো, উলামায়ে কেরামের কয়েকটা ব্যাখ্যা বলেছেন। তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো আয-যিকরুল কাসীর আল্লা ইয়ানসাহু আবাদা। বেশি জিকির করা মানে সব সময় আল্লাহ আল্লাহ মনে রাখা, যেটাকে আমরা কি বলি? জিক্রে কলবি। সবসময় আল্লাহ আল্লাহ মনে রাখা। আল্লাহ আরিফের ভাষায় दुनिया की मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। দুনিয়ার ব্যস্ততার মাঝেও সে আল্লাহর সাথে থাকবে, সকলের সাথে থেকেও সে সকল থেকে আলাদা থাকবে। আমাদের শাইখ বলেন, দস্ত বকার দিল বায়ার, হাত কাজে ব্যস্ত, দিল মাওলার সাথে। এটা হলো জিক্রে কাসিরের একটা উদ্দেশ্য। অনেক জিকির মানুষ যদি বসে করতে যায় তো ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। নামাজ যখন শেষ হয়ে যাবে, এখন তোমার তিন অবস্থা, হয় তুমি দাঁড়ানো অবস্থা আছো, আর নয় চলতেছো, আর নয় শুয়ে আছো, বসে আছো, এছাড়া তো আর কোনো রাস্তা নাই। একজন মানুষ এর বাইরে কিছু আছে নাকি? হয় চলে, না হয় দাঁড়িয়ে থাকে, নয় শুয়ে থাকে, নয় বসে থাকে। এগুলোই তো আল্লাহ বলেন যে যে অবস্থায় থাকো না কেন, তুমি আমার জিকির বেশি করে করো, বেশি করে তুমি ফাযকুরুল্লাহ, আল্লাহ জিকির করো। নামাজ শেষ, এরপরে জিকির করো। এবং প্রশ্ন হলো, নামাজ শেষের পরে এখন যদি আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি, তাহলে এটা তো অনেক কঠিন বিষয়। তো আমি তাহলে আল্লাহ জিকির বেশি করে করবে কেন? কিভাবে করবো? আমি কিভাবে করবো? এর উত্তর হলো অন্তরে জিকির, মনে মনে আল্লাহ আল্লাহ ধরে রাখা। বলতে পারি
জবানে করলে কি কোনো সমস্যা আছে? আমি কি বলেছি কোনো সমস্যা আছে? জবানে করলে বরং আরো ভালো। এজন্য হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বেশি করে আল্লাহর জিকির করার অর্থ হলো আল্লাহকে স্মরণ করো হালা বাইইকুম ওয়া শিরাইকুম, যখন তুমি বাজারে থাকবা, বেচা কেনা করবা, এবং যখন তুমি কাউকে কোনো কিছু দিবা, ওয়া আখজিকুম ওয়া আতাইকুম, যখন কারোর সাথে লেনদেন করবা, কারোর সাথে কারো থেকে যখন কোনো কিছু নিবা, ওয়া জুলুসিকুম ওয়া কিয়ামিকুম, যখন বসে থাকবা, যখন তুমি দাঁড়িয়ে থাকবা, ওয়া মাশিকুম, যখন তুমি চলাফেরা করবা, সর্ব অবস্থায় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি জিকির করবা। সেটা এভাবে যে ওয়ালা তাশকুলকুমুদ দুনিয়া আনিল্লাযী ইয়ানফাকুম ফিদ দারিল আখিরা, আল্লাহর বেশি জিকির করো এর অর্থ তুমি এভাবে জিকির করবা এই দুনিয়ার এই কাজ কারবার গুলো, বেচা কিনা, বাজার, মার্কেট, অফিস, আদালত, শোয়া বসা, খাওয়া আগা, এই যে কাজগুলো তোমাকে আল্লাহ যেন বলিয়ে না দেয়, তোমাকে যেন আল্লাহ যেন বলিয়ে না দেয়, এ হলো বেশি জিকির করার অর্থ। এখন জবানে জিকির সেটার সম্পর্কে কি বক্তব্য? ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জিকির মৌলিকভাবে 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বর আয-যিকরু ইয়াকুনু বিল কলবি ওয়া বিল লিসান, জবানে হবে, কলবে হবে, জবানে হবে, অন্তরে হবে, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। দ্বিতীয় স্তরের জিকির কলবে ইয়াকুনু বিল কলব, অন্তরে জিকির হবে, মনে মনে। মানুষের মন কোন কল্পনা থেকে 1 সেকেন্ডের জন্য খালি থাকে না, 1 সেকেন্ডের জন্য না। এমনকি ঘুমালেও বিজ্ঞানীরা বলে কল্পনা করে, যার কারণে সেই কল্পনার যে কল্পনাগুলো করে সেটা স্বপ্নে দেখে, যেটাকে বলা হচ্ছে আবগাফু আহলাম, মানে কল্পনা যা দেখেছে সেটা স্বপ্ন আকারে আসছে। মানুষের এই কল্পনা 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। জিক্রে কালবি মানে আপনি ওই জঞ্জালগুলো, কল্পনার ওই জঞ্জালগুলো সরিয়ে সেখানে আল্লাহর কল্পনা নিয়ে আসবেন, এটাই জিক্রে কালবি। এটা যখন খুব বেশি হয়ে যায়, একজন মানুষ যখন এই জিক্রে কালবি করতে করতে যখন তার অন্তরে আল্লাহ আল্লাহ এমন ভাবে বসে যায়, এবার সে আল্লাহকে ভুলতে চাইলেও ভুলতে পারে না। এটাকেই বলা হয় ফানা ফিল্লাহ। ফানা ফিল্লাহ কিতাব में बका का राज मुज़मर है, जैसे जीना नहीं आता उसे मरना नहीं आता। আপনি যদি ফানা ফিল্লাহর মাকাম অর্জন করেন, আল্লাহ তাআলা আপনার জন্য চিরস্থায়ী জান্নাত, তার চিরস্থায়ী সন্তুষ্টি আপনার জন্য রেখে দিয়েছে। আল্লাহ আমাদেরকে জিক্রে কালবি বেশি বেশি করে করার তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ। তো ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দ্বিতীয় স্তরে জিকির হলো কিসের? শুধু কলব, জবান বন্ধ, জবানে পারলাম না কিন্তু কলব। আর তৃতীয় স্তরে জিকির জবানে করলাম কলব নাই, জবানে করলাম কলব নাই। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমিও বলতেছি, সবাই সুবহানাল্লাহ বলতেছি, আমিও বলতেছি, কিন্তু মনে কিছু নাই। মনে সবাই বলতেছে, আমি বলতেছি, সবাই বলতেছে, আমি বলতেছি, এটাও সব আছে, কারণ আমার অন্তত আমার একটা অঙ্গ আল্লাহর জিকিরে আছে, একটা অঙ্গ অন্তত আল্লাহর নাম নিচ্ছে, সব আছে। কিন্তু এটা মূল জিকির না, এটা হলো জিকির একটা সূরত। মূল জিকির হলো অন্তরে জিকির। আপনি যদি অন্তর এবং জবান একসাথে করে দেন, একসাথ যদি করে দেন, তাহলে এই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। এই অন্তর এবং জবান একসাথে করলে যদি আপনি উত্তম জিকিরটা করতে পারেন, হাফিজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা যদি হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে অটোমেটিকলি তার জিন্দেগিতে কিছু পরিবর্তন আসে। নম্বর 1, তার জিন্দেগিতে 1 নম্বর পরিবর্তন যেটা আসে, ইসমিরুল মারিফা, ধীরে ধীরে সে আল্লাহর মারিফত পায়, আল্লাহর মহব্বত পায়, আল্লাহর মারিফত মহব্বত তার অন্তরে আসতে থাকে। 1 নম্বর ফল। 2 নম্বর ফল ওয়াহিজুল মুহাব্বা, এই যে অন্তরে জিকির যখন তার শুরু হয়, অন্তরে জিকির অভ্যাসটা সে করতে পারলে তখন এই অন্তরে জিকির তাকে আল্লাহর মহব্বতের দিকে নিয়ে যায়।
তিন নম্বর ফায়দা, ওয়ায়ুসিরুল হায়া, আল্লাহকে ভয় করার পাশাপাশি আল্লাহকে লজ্জা করাও সে শিখতে পারে। বলে বলে ভয় এবং লজ্জার মধ্যে পার্থক্য কি? ভয় এবং লজ্জার মধ্যে পার্থক্য কি? যেমন কথার কথা, আমরা আমাদের এরকম কিছু ব্যক্তি থাকে যে আমি তার কাছে গিয়ে কি বলবো, শরম লাগে, তার কাছে গিয়ে আমি কি বলবো, এজন্য এই যে একটা কি বলবো একটা শরম, তিনি তো আমাকে মারবেন না, শাসন করবেন না, কিন্তু আমি তার সামনে চোখটা দেখাবো কেমনে, বলবোটা কি? এটাকে বলে লজ্জার ভয়। এটাকে বলে কি? লজ্জার ভয়। মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, আমার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বুঝ হওয়ার পর থেকে আমাদেরকে কখনো মারেন নাই, কিন্তু আমাদের অবস্থা ছিল এই, ওনার রুমের সামনে দিয়ে গেল আমরা ভয় করতাম যে তিনি কি মনে করেন, তিনি কি মনে করেন, আমাদের দ্বারা কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। এটাকে বলা হয় লজ্জার ভয়। এই লজ্জার ভয় আর সাধারণ ভয় এর মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি আল্লাহকে লজ্জার ভয় করে, আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, আমি আল্লাহ তাকে ডাবল জান্নাত দান করব। তো বলতে পারেন ডাবল জান্নাত কেমনে? আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন সবার জন্য একটা জান্নাত তৈরি করছেন। এখন ফেরাউন কেউ জান্নাত পাবে? কারণ জান্নাত পাবে? বুঝেন নাই? যত ফেরাউন আছে, মিনি ফেরাউন, বড় ফেরাউন, লেডি ফেরাউন, যত ফেরাউন আছে, কেউ তো এটা পাবে না। এই জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলে এখন জান্নাতে এগুলো তো সব খালি পড়ে থাকবো, এগুলো এখন কি করবো? বুঝেন নাই? এগুলো গিফট দেওয়া হবে। কাদেরকে গিফট দেওয়া হবে? যারা আল্লাহকে লজ্জার ভয় করে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহর যুগের একটা ঘটনা মনে পড়লো। ইমাম শাফিঈ রহমাতুল্লাহর যুগে একজন প্রধান বিচারপতি বা বিচারপতি সে বাসায় ঢুকছে। বাসায় ঢুকে স্ত্রীকে খুব রোমান্টিক মোডে ডাকতেছে। মানে স্ত্রী একটু প্রেমী করে আর কাছে আসতে চায় না। দেখবে যে মহিলারা মাঝে মাঝে ফাও ফাও এরকম করে, বুঝলেন? মানে একটু দাম বাড়ায় আর কি। তেমন কাছে আসতে চায় না, নেকামি করে কাছে আসতে চায় না। এখন ওই বেচারার মেজাজ গরম হয়ে গেছে, বেচারা আবার ডাক দিচ্ছে, স্ত্রী আরো নেকামি শুরু করছে। একটা পর্যায়ে বললো যে তোমার মতো জাহান্নামীর কাছে আমি যাব না। বিচারকের মেজাজ টং করে উঠছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক, তুই 3 তালাক। আই আল্লাহ! যখন ডাক থামছে বিচারক চিন্তা করলাম আমি করলামটা কি? আমার বড় যদি যে বললাম আমি যদি জাহান্নামী হই 3 তালাক, কারণ সে কি 3 তালাক হয়ে গেল কিনা? বউ চিন্তা করলাম আমি করলামটা কি? বেচারা ডাকছে যাইতাম, আমি কি করলাম? এখন গেছে মুফতি সাহেবদের কাছে। মুফতি সাহেবরা বলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী আমরা কেমনে জানি? যদি জাহান্নামী হন তাহলে 3 তালাক, জান্নাতি হলে আপনি বাঁচলেন, তালাক হয় নাই। আপনি জান্নাতি না জাহান্নামী আমরা জানি কেমনে? তো বিচারক মানুষ কোনোভাবে কারো থেকে কোনো ফয়সালা নিতে পারে না। মুফতি সাহেবরা কেউ ফয়সালা নিতে পারে না। বড় মানুষ তো, যার কারণে তার আলোচনা চলে গেছে ইমাম শাফিঈ রহমাতুল্লাহর কাছে। ওনার মজলিসে এর বড় মানুষদের ঘটনা তাড়াতাড়ি ভাইরাল হয়। তো ওনার মজলিসে আলোচনা হচ্ছিল, বিচারক এই কামটা করলো। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তখন ছাত্রদের সামনে মন্তব্য করছেন যে বিচারকের সাথে, বিচারক তো ভালো মানুষ মনে হয়, তো ওনার সাথে কথা বললে আমি মনে হয় একটা রাস্তা বের করে দিতে পারতাম। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বড় মানুষ, ওনার এই কথাটা চলে গেছে বিচারকের কানে। বিচারক দৌড়ে চলে আসলো, একবারে প্রটোকল নিয়ে আসলো। ইমাম শাফিঈ রহমাতুল্লাহর কাছে উপস্থিত, বলেন যে আপনি বলেছেন আপনি কি একটা রাস্তা বের করে দিতে পারবেন, আমার অবস্থা তো খারাপ, আমি তো এখন পুরাই পাঙ্কা হয়ে গেছি, আমাকে রাস্তা দেখান। তো ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলেন যে আশেপাশে যারা আছে এদের সাথে কথা বলা যাবে না, একাকি কথা বলতে হবে আপনার সাথে। আচ্ছা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলেন যে আচ্ছা, আপনার জীবনে এরকম কি কখনো হয়েছে যে গুনাহ করার সব পরিবেশ আপনার কাছে ছিল, আপনি চাইলে গুনাহটা করতে পারতেন, কিন্তু আপনি গুনাহটা করেন নাই,
আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে লজ্জা করে? উনি বলেন যে জি হয়েছে। এটা এখন আপনি শুনছেন, আর জগতে কেউ জানে না। আমি জানি আর আপনি জানেন আর আমার আল্লাহ জানে। এবং এই ঘটনাটা যে মেয়েটার সাথে হয়েছে সে মেয়েটাও জানে না, আমার বিবিও জানে না। বলে কি হয়েছে? আমি একদিন বাসায় ঢুকছি, বাসায় কাজের মেয়ে একটু উপযুক্ত হয়ে গেছে, এজন্য উপযুক্ত কাজের মেয়ে রাখবেন না। আমাদের বুড়েরা কয় যে মেয়ের মতোই তো, মা এদিকে আসো, মা বলে অন্তরে কি কটমট করে আল্লাহ জানেন। অন্তরে কি লুকাচ্ছেন এটা কে জানেন? এসব বাটপারি মানুষের সাথে করতে পারবেন, আল্লাহর সাথে না। পর্দা পর্দাই, পর্দা পর্দাই। এসব ধোঁকাবাজি মানুষের সাথে করা যায়, আল্লাহর সাথে করা যায় না। ফাস্তাহি মিন নাজদিল ইলাহি, তুমি আল্লাহর দৃষ্টিকে তুমি ভয় করো, লজ্জা করো। ফাইন্নাহু ইয়ারাকা ফিস সালামি, কারণ এই আল্লাহ তোমাকে অন্ধকার রাতেও দেখেন। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ তো কি হয়েছে? আমি ঘরে ঢুকলাম, দেখলাম যে কাজের মেয়ে, সে তার আপন মনে কাজ করে যাচ্ছে, আমি তো তার পিছন দিক থেকে দেখছি। আমার বিবি কোনো কারণে ঘরে ছিল না, আমার মনের সঙ্গে সঙ্গে খারাপ চিন্তা চলে আসছে। মানুষ ইবলিসের গোলাম হতে সময় লাগে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়ালা তাকিন্নি ইলা নাফসি তারফাতা আইন, ও আল্লাহ চোখের একটা পলকের জন্য আমাকে আমার নফসের কাছে ছেড়ে দিয়েন না। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যে মানুষ কি থেকে কি হয়ে যেতে পারে। তো বললেন যে আমার তো সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ক্লিক করছে, মেয়েটার সাথে আমার খারাপ জিনিস করব, পুরো এখন আমার মাথার মধ্যে ভূত চেপে পড়ছে। আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে, মানসিক প্রস্তুতি নিয়ে আস্তে দরজাটা আটকাই দিয়েছি। সিটকিনা মেয়েটা কিন্তু জানে না, মেয়ে তো তার কাজ করে যাচ্ছে। আমি আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছি। এমন সময় আমার মনে চিন্তা আসলে, আচ্ছা মানুষজন যদি জানে, আমি আবার নিজে নিজে যুক্তি দাঁড় করাচ্ছি। দেখবেন যে প্রত্যেক অপরাধী এরকম নিজে নিজে যুক্তি দাঁড় করায়। শেষ কোনো যুক্তি না হইলে, না পাইলে তখন কি বলে, আরে আল্লাহ মাফ করবেন, আল্লাহ তওবা করলে মাফ করবেন, হুজুর এই তো ওয়াজ করে। শেষ তার সর্বশেষ যুক্তি হলো এটা, যে আল্লাহ তওবা করলে মাফ করবেন, চোখের পানি দিলে মাফ করবেন। কেন? আল্লাহর সাথে কি আপনার কোনো চুক্তি আছে? মাফ করতে কি আপনি বাধ্য? আপনার আল্লাহকে মাফ করতে বাধ্য? আল্লাহ কি আপনার কোনো আত্মীয় স্বজন? আপনি যে মাফ করা আল্লাহর দয়া, শাস্তি দেওয়া আল্লাহর ইনসাফ, ইনসাফ আল্লাহর গুণ, দয়া আল্লাহর গুণ। আপনার সাথে আল্লাহ কোন গুণ প্রয়োগ করবেন আপনি নিশ্চয়তা দেন আমাকে। ইনসাফের গুণ প্রয়োগ করবেন না দয়ার গুণ প্রয়োগ করবেন আমাকে বলেন, নিশ্চয়তা দেন, তারপর গুনাহ করিয়েন। আপনি চোখের পানি দিতে দিতে চোখ বুক ভাসালেও, জমিন ভাসালেও আল্লাহ যে মাফ না করেন আল্লাহর ব্যাপার। দয়া করতে পারেন এটা আল্লাহর একটা গুণ, আবার ইনসাফ করেন এটা আল্লাহর একটা গুণ, আবার প্রতিশোধ নেন এটা আল্লাহর একটা গুণ। আল্লাহকে আপনার থেকে প্রতিশোধ নেবেন না ইনসাফ করবেন না মাফ করবেন, আপনি কেমনে জানেন? তো ওই লোক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যুগের লোক, বিচারক বলে যে হযরত আমি যখন যাচ্ছি কাছাকাছি, আমার মনে আসলো যদি মানুষ জানে, পরবর্তীতে আবার মনে মনে যুক্তি দাঁড় করাচ্ছি, মানুষ জানলে কোনো সমস্যা নাই, আমি বিচারক, আমার বিচার আবার করবো কি? মানুষ জানলে কোনো সমস্যা নেই, আমার বিচারে করবেটা কি? আবার চিন্তা করি তবু আমার বিচার কেউ না করতে পারলো, শরমের তো ব্যাপার আছে। আবার মনে মনে যুক্তি দাঁড় করাচ্ছি, শরমের কিছু নাই, গরিব মেয়ে, টাকা পয়সা দিয়ে দিব, মুখ বন্ধ হয়ে যাবে, কাজে সে কারো কাছে বলবে না। নিজে নিজে নিজের নফসের সাথে এই তর্কগুলো করছি আর তার দিকে অগ্রসর হচ্ছি। কাছাকাছি যখন গেছি তখনই আমার মনে উঠলো, আল্লাহর সামনে আমি কিভাবে মুখ দেখাবো? জগতে কেউ দেখে না, কিন্তু একজন তো দেখেন, কে?
তার সামনে আমি কিভাবে মুখ দেখাবো? এটা চিন্তা আসার সাথে সাথেই আমি সেখান থেকে বের হয়ে গেলাম। ওই মেয়েটাও জানে না আমি তার ব্যাপারে এত খারাপ চিন্তা করছি, দুনিয়ার কেউই জানে না আমি এই মেয়েটার ব্যাপারে এত খারাপ চিন্তা করছি, আমরা বিবিও জানে না। আজকে মাসালার প্রয়োজনে আপনাকে বলেছি, আর আমি জানি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, জান আপনি আপনি নিশ্চিত জান্নাতি। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ঠিক করে দিয়েছে, আপনি জান্নাতি। আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবিকে আপনি নিয়ে আসতে পারেন, যান। কারণ আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে লজ্জার ভয় করলে আল্লাহ কয়টা জান্নাত দিবেন? দুটা জান্নাত দিবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। এই যে এই লোকটার, এই যে বিচারক, তার অন্তরে যে এই আল্লাহর কথা মনে পড়লো, এটা এই যে মনে পড়ছে যে এটাই জিক্রে কালবি, এটাই হলো জিক্রে কালবি। ওই যে ফুজাইল ইবনে আয়াজ, ওই যে তার আল্লাহর কথা মনে পড়ে গেল, এটাই জিক্রে কালবি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ খেয়ে বুধ হয়ে পড়ে আছেন, মদ খেয়ে বুধ হয়ে পড়ে আছেন। এমন সময় তিনি কেমন যেন শুনতে পেলেন এই আয়াতটা, এখনো তোমার সময় হয় নাই। ওর এই আয়াত দিয়ে অনেক আল্লাহ ওলি ওলি হয়ে গেছেন, শুধু হ্যাঁ আল্লাহ সময় হয়ে গেছে। আমরা যুবকরা বলে হে আল্লাহ সময় হয়ে গেছে। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি খুব ধনীর দুলাল, তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, জগের সবচেয়ে বড় আলেম, ধনীর দুলাল, টাকা পয়সা আছে, বাবার টাকা পয়সা অভাব নাই। আপেল বাগান ছিল বিশাল। ও যে আপেল তোলার পরে বছরের শেষ দিন বন্ধু বান্ধব নিয়ে মৌজ মস্তি করত, এই জন্য সেখানে মদের আড্ডার আসর বসতো। তো সেখানে একতারা দোতারা এগুলো বাজানো হতো। তো মদকে নেশা দুধ হয়ে পড়ে আছেন, এমন সময় কেমন যেন যখন একতারা দোতারা এবার তারের মধ্যে যখন টোকা দেয়, আওয়াজ হয় না, কারণ পাশ থেকে আওয়াজ হচ্ছে ঠিক কিনা তার কানে যাচ্ছে না, আল্লাহ হেদায়েত দিবেন। আওয়াজ হচ্ছে না কারণ পাশ থেকে একটা ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তিনি বলেন যে আমার কাছে মনে হচ্ছে এই দোতারা থেকে বা যেটা আছে ওটা থেকে, গিটার থেকে এই কোরআন তেলাওয়াতের এই আওয়াজটা বেশি আসছে। আমি সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দিলাম আর বললাম, ওগো আল্লাহ সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জিকির এভাবে সবসময় অন্তরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এভাবে যদি আপনি জিক্রে কাসির বেশি বেশি করে করতে পারেন, তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সালাসাতুন লা ইউরাদ্দু দুআউ। আমরা অনেক সময় বলি যে আমাদের দোয়া কবুল হয় না, আমরা একটু মুস্তাজাব দাওয়াত হতে চাই, হাত তুলবে আল্লাহ শুনবেন, এরকমটা হতে চাই। এরকমটা যদি হতে চান, তাহলে এই হাদিসের মধ্যে তিনটা লোকের কথা বলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউরাদ্দু দুআউহুম আযযাকিরুল্লাহ কাসীরা ওয়া দাওয়াতুল মাজলুম ওয়াল ইমামুল মুকসিত। তিন লোকের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। একটা হলো ওই ব্যক্তি, একজন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর বেশি বেশি জিকির করে, আর আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মাজলুম। এজন্য আমাদের শাইখ খুব সুন্দর করে বলেন, কেউ যদি তোমার উপর জুলুম করে, তাহলে অমুক জুলুম করেছে এভাবে তুমি চিন্তা করিও না, বরং তুমি এভাবে চিন্তা করো, অমুকের উসিলায় আমি মুস্তাজাব দাওয়াত হচ্ছি, তাহলে তাকে মাফ করা তোমার জন্য সহজ হবে। অমুকের উসিলায় আমি মুস্তাজাব দাওয়াত হচ্ছি, সে জুলুম না করলে আল্লাহকে আমি আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার উপযুক্ত হইতাম নাকি? জুলুম করার কারণে তো হচ্ছে, কাজেই এটা তো এক প্রকার ইহসান হচ্ছে, তাহলে তোমার মাফ করা তার জন্য সহজ হবে। তাহলে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আর ফেরত দেন না ইমামুল মুকসিত, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ওলি হয়, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়া আমরুকুম বিযিকরিল্লাহি কাসীরা, আমি তোমাদেরকে আল্লাহর জিকির বেশি বেশি করে করার নির্দেশ দিচ্ছি। কারণ আল্লাহর জিকির বেশি করার দৃষ্টান্ত হলো, তিনি বলেন,
কেমন যেন এক ব্যক্তিকে অনেকগুলো দুশ্মন দৌড়াচ্ছে, দুশ্মন দৌড়ানোর পরে ফাতা আলা হিসনিন হাসিন, তখন সে একটা কিল্লাতে গিয়ে আশ্রয় গ্রহণ করছে, আর দুশ্মন তাকে ধরার কোনো সুযোগ পাচ্ছে না। তাহলে আল্লাহর জিকির হলো কেমন যেন তোমাকে নফস এবং শয়তানের বাহিনী দৌড়াচ্ছে, আর আল্লাহ জিকির করে তুমি আল্লাহর কিল্লা আশ্রয় নিয়ে নিয়েছো। এটা কোরআন মজিদও আছে। ইস্তাহওয়াজা আলাইহিম ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, যে কিছু লোকের উপর শয়তান আক্রমণ করে কিভাবে? আল্লাহর জিকির তার অন্তর থেকে বলিয়ে দেয়। তাহলে আমরা এই আল্লাহর জিকির বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। প্রশ্ন হলো কেমনে করব? আমি আপনাদেরকে তিনটা কথা বলি, শুনেন। আপনি যদি কলবি জিকির করতে চান, এই যে এখন ইনশাআল্লাহ বলেছেন, অনেকে হয়তো সাচ্চা নিয়ত করছেন, কিন্তু আগাম একটা কথা বলি, আজকে থেকে প্র্যাকটিস শুরু করেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, 5 মিনিট লাগাতার জিক্রে কলবি আপনি ধরে রাখতে পারবেন না। কথা বুঝাইতে পারি না মনে হয়? অন্তর অনেকগুলো কল্পনা আসে না, কারণ আপনি এই কল্পনা জায়গাতে কি আনবেন? আল্লাহর কল্পনা আনবেন। এটাই তো জিকিরুল্লাহ, এটাই তো জিক্রে কলবি, আল্লাহর কল্পনা আনবেন, এটাই তো জিক্রে কলবি। আপনি 5 মিনিট পারবেন না, তাহলে আপনি করবেনটা কি? এই এখন 10 সেকেন্ড 20 সেকেন্ড আল্লাহর কথা মনে পড়ছে, শয়তান টুস করে আপনাকে আরেক দিকে নিয়ে গেছে, চিন্তাই করে আপনাকে আরেক দিকে নিয়ে গেছে। এখন আপনি ওই কল্পনা কতক্ষণ ছিলেন আপনার জানা নাই, হঠাৎ আপনার মনে উঠলো আরে আমি তো আল্লাহ জিকির করতাম, আবার শুরু করে দেন। কথা বুঝেন নাই? আবার চলে যাবে, আবার কিছুক্ষণ পর মনে উঠবে, আবার শুরু করে দেন। এভাবে করতে 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 একদিন নয়, 1 মাস নয়, মরণ পর্যন্ত এভাবে করে যেতে হয়। একটা সময় আল্লাহর রহমত আপনার দিকে নজর পড়বে, আল্লাহ এক টানে আপনাকে আল্লাহ ওলি বানিয়ে নেবেন। তখন এরকমটা হবে, আপনি বলতে চাইলো আর আপনি বলতে পারবেন না। তাহলে আমার জিক্রে কলবি হয় না, প্রশ্ন হলো কার প্রথমে হয়? আমি আর আপনি অনেক সময় অভিযোগ করে আমাদের জিক্রে কলবি হয় না, কিন্তু প্রশ্ন থেকে যায় কার প্রথমে হয়? জগতের কারোই প্রথমে হয় না, 1 মাসেও হয় না, 1 বছরও সহজে হয় না। আপনি মাসের পর মাস, বছরের পর বছর, সারা জিন্দগি প্র্যাকটিসের বিষয় এটা। আমাদের সারা জিন্দগির রাস্তা কার দিকে বলেন? আমাদের জীবনটা কার জন্য? তাহলে আমাদের সবকিছু কার জন্য? তো তাকে সারা জিন্দগিতে স্মরণ করতে হবে, সারা জিন্দগিতে তার দিকে যেতে হবে, তো সারা জিন্দগি এটা করতে হয়। আল্লাহ আমাদেরকে এই আল্লাহ জিকির বেশি করে করার তৌফিক দান করুন। বলেন, এজন্য মূল কাজ হলো আজকে থেকে শুরু করা। শুরু করবো তো ইনশাআল্লাহ, মনে করবেন তো ইনশাআল্লাহ। 5 মিনিট পারবেন ধরে রাখতে? পারবেন না ইনশাআল্লাহ বলেন, আর ইনশাআল্লাহ বললে আপনি নিয়ত করেন, হিম্মত করেন, কিন্তু পারবেন না এটাও নিশ্চিত। এজন্য ঘাবড়ানোর কিছু নেই। আধা মিনিট, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, এরপরে আবার এটা ছুটে গেছে, আবার নিয়ে আসেন, আবার ছুটে গেছে, আবার নিয়ে আসেন। সারাদিন এই কাজটা করেন, আপনার কোনো কাজের কোনো ক্ষতি নেই। এর কারণে কি আপনার অফিস বন্ধ, বেচা কিনা বন্ধ, কথাবার্তা বন্ধ? কোনো কিছুই বন্ধ নাই, সবকিছু চলছে, কিন্তু মনে মনে চলছে আল্লাহ আল্লাহ। রিজালুল্লাহ তুনহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন রিজাল, আল্লাহ যাদেরকে রিজাল বলেছেন, আমরা কোন বেটারে কই না, আমরা এরকম, এটা একটা বেটা। আল্লাহ ঠিক এই পদ্ধতিতে বলেন এরা পুরুষ রে, রিজাল এরা, মানে এটা মহিলা কি বাদ না, এটা হলো প্রশংসার বাক্য, এটা প্রশংসার বাক্য। এটা ঘটা একটা বীরত্বের কাজ করছে কারা? লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার এই বেচা কেনা কাজ কারবার, আল্লাহর স্মরণ যাদের অন্তর থেকে যায় না, এরাই হলো আসল। আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন
আজকে ঘন ঘন দোয়া করবো এই কারণে, কারণ কার আমিন কবুল হয়ে যায়, কার আমিন কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে দ্বিতীয় কথা যেটা, তাহলে প্রথম কথা হলো করতে হবে, কিন্তু হবে না তাও ঠিক, কারণ এটা একদিন হওয়ার মতো জিনিসও না। আপনার এটা দৃষ্টান্ত হলো এরকম, একটা বাচ্চা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরেই খানা খাওয়া শুরু করে নাকি? পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরে কি সে খানা খাওয়া শুরু করে? না, ওই বাচ্চাটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরেই খানা খাওয়া শুরু করে না, বরং আস্তে আস্তে যোগ্যতা হয়, আস্তে আস্তে বড় হয়, তারপর যোগ্যতা হয়, তারপর সত্য খানা খায়। তা আপনি এই যে আল্লাহর পথে চলা শুরু করলেন আল্লাহ আল্লাহ দিয়ে, আজকে আপনি 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির অন্তরে মনে রাখবেন, এই আশাটা আপনি কেমনে করলেন? আপনি মাত্র শুরু করছেন, আপনি এখন দাঁড়াতে চাচ্ছেন, এখন হাঁটাও তো শুরু করতে পারেন নাই, আপনি দাঁড়াতে চাচ্ছেন। এই আস্তে আস্তে আপনি দাঁড়াবেন, আস্তে আস্তে চলবেন, আজকে এক কদম দিবেন, পড়ে যেতে লাগলে আবার আল্লাহ ধরে ফেলবেন, আবার কিছুক্ষণ আল্লাহ আপনাকে আপনার মতো করে ছেড়ে দিবেন। এবার আস্তে আস্তে চলবেন, চলতে চলতে একটা সময় আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। এজন্য আমরা জিক্রে কালবি করার অভ্যাসটা করতে হবে। ওই যে রাবেয়া বস্তি আমাদের একটা প্রসিদ্ধ কথা আছে না, আমার জবান যখন মানুষের সাথে কথা বলে তখন আমার দিল কথা বলে কার সাথে? এই যে আপনারা শুনতেছেন আমার কথা, আমি বলতেছি, জিক্রে কালবির ক্ষেত্রে শোনা বলা কোনটাই বাধা না, না আপনাদের জন্য বাধা, না আমার জন্য বাধা। আপনারাও করতে পারেন, আমিও করতে পারি, প্র্যাকটিসটা শুরু করতেই পারি এখনই। দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেইটা হলো, প্রত্যেকটা জিনিসের একটা অনুশীলন লাগে। আপনি যে 24 ঘন্টা জিক্রে কালবি অন্তর ধরে রাখবেন, এটা আপনি পারবেন না, 5 মিনিটের সময় একবারে লাগাতার ধরে রাখতে পারবেন না। তাহলে এটার জন্য অনুশীলন লাগবে। কি লাগবে? তো অনুশীলনটা আপনি বাস্তব জীবনে এভাবে করলেন, এছাড়াও আরো আছে কিনা? আমাদের মাশায়েখ বলেন, হ্যাঁ, এছাড়াও তোমার আরেকটা কাজ করতে হবে, তুমি এই জিনিসটাই 24 ঘন্টার জিন্দেগিতে যেন তোমার অন্তরে আসে, এটার জন্য তুমি গুরুত্ব দিয়ে একবারে ইহতিমামের সাথে 10-15টা মিনিট তুমি বসো, এই নিয়তে যে আমি এই জিকিরটাই করব, দেখা যাক করা যায় কিনা। এটার নাম হলো মুরাকাবা। বলে এটার নাম কি? মুরাকাবা। যে আমি এই যে চলতে ফিরতে হাঁটতে হাঁটতে যে জিকিরটা আমরা করি, অন্তরে যে জিকিরটা, এটা তো আমার হয় না। কেন হয় না? কারণ আমার কোনো প্র্যাকটিস নেই। ঠিক আছে, দেখি এটা আমার হয় কিনা, আমাদের হয় কিনা আমি একটু দেখি, এই চিন্তা করে আপনি বসলেন। এখন বসার পরে আপনি চোখ খোলা রাখলেন, চোখ খোলা রাখলে তো দুনিয়াতে সব জ্ঞানজাম, কারণ এটা তো হলো অন্তরে সবকিছু ঢোকার রাস্তা। এই অন্তরে সবকিছু ঢোকার রাস্তা এটা এটা এটা, বুঝেন নাই? এগুলো হলো অন্তরের রাস্তা, এগুলোর মাধ্যমে অন্তরে সবকিছু ঢুকে, চোখ কান মুখ এগুলোর মাধ্যমে অন্তরে বেশি ঢুকে। সবচেয়ে বড় রাস্তা কোনটা? হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অন্তরে ঢোকার, বিভিন্ন জিনিস ঢোকার সবচেয়ে বড় রাস্তার নাম হলো চোখ। এজন্য সেটা, এই চোখটা বন্ধ করে ফেলবেন, যেন অন্তরে কোনো কিছু ঢোকার পর রাস্তাটা অন্তত বন্ধ করে দিলাম, অন্তত বড় রাস্তাটা বন্ধ করে দিলাম। এবার আপনি চোখ বন্ধ করে এখন এখানে তো জিকির আনবেন, আপনি এখানে জিকির 24 ঘন্টা জিন্দেগিতে আনবেন। এজন্য এখন আপাতত এই জায়গাটাকে আল্লাহর দিকে নিয়ে যান, দেখি দেখি হয় কিনা, দেখি হয় কিনা, এই প্র্যাকটিসটা শুরু করে দেন। এরপর আপনি বসে বসে বলতে থাকেন আল্লাহ 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 আল্লাহ। এইটা হলো প্র্যাকটিস। এটা হলো অনেকটা এরকম, সেনাবাহিনী তাকে শুরুতে মাঠে নামিয়ে দেওয়া হয় না, আগে তাকে বেড়াকে ট্রেনিং দেওয়া হয়। মুরাকাবা হলো বেড়াকে ট্রেনিং, আর জিক্রে কালবি হলো মাঠে ময়দানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য মুরাকাবা করবেন তো ইনশাআল্লাহ। 10টা মিনিট বসবেন, চোখ বন্ধ করবেন, আর অন্তর থেকে বলার চেষ্টা করেন আল্লাহ আল্লাহ। কিন্তু দেখবেন এখানেও আপনার ঝামেলা করবে। কেন ঝামেলা করবে? আরে ভাই, এত বছর নফসের গোলামি করছি, শয়তানের গোলামি করছি, আপনি তার এত ভালো ফলোয়ার, সে আপনাকে এত তাড়াতাড়ি এত সহজে ছেড়ে দিবে? এত
সহজে ছেড়ে দিবে আপনি কেমনে চিন্তা করলেন? এত সহজে তো সে ছাড়বে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ দৃষ্টান্ত দেন, একটা বস্তা, ওখানে ভিতরে আটা ছিল, এখন ওই বস্তাটাকে খালি করতে হবে, খালি করে ওখানে অন্য কিছু ঢুকাবো। এখন পদ্ধতি কি? আটা প্রথমে বের করে এবার অনেকক্ষণ পর্যন্ত এভাবে ছাড়তে হয়। আপনি মুরাকাবায় বসলেন, এরপরও আপনি গুরুত্ব দিয়ে বসলেন, এরপরও যে আপনি জিক্রে কলবি আনতেছেন না, এর কোনো টেনশন নাই। এটা হলো ওই মুহূর্ত, ওই সময়টা, যে সময়টা আপনি আপনার অন্তরটাকে ছাড়তেছেন। এভাবে আপনি মোরাকাবায় মনোযোগ আসে না, মোরাকাবায় সমস্যা আসে, কোনো সমস্যা নাই। সমস্যা যেখানে, সমাধান সেখানে। তোমার মোরাকাবায় মনোযোগ আসে না, জিক্রে কলবি আসে না, সমাধান জিক্রে কলবিতে। মোরাকাবায় মনোযোগ আসে না, সমাধান মোরাকাবাতেই। 1 মিনিট আসে না, 2 মিনিট করেন, 2 মিনিট আসে না, 5 মিনিট করেন। আমাদের মাসায়িকগণ তো এরকম হতো যে মনোযোগ আনার জন্য 1 ঘন্টা আসতেছে না, 2 ঘন্টা আসতেছে না, সে এসার পরে বসতেন, এরপরে ভোর রাতে চোখ খুলতেন, এসার পর বসতেন, ভোর রাতে চোখ খুলতেন। আমাদের শাইখ বলেন, তিনি ওনার শাইখের কথা বলেন যে আমরা এরকম একদিন মোরাকাবা বসছি শাইখের সাথে, এসার পরে হযরত মোরাকাবা শুরু করছেন, উঠতে সবাই চলে গেছে, কতক্ষণ বসে দেখা যায়, সবাই আস্তে আস্তে উঠে চলে গেছে। শেষ পর্যন্ত ভোর রাত যখন হলো, তাহাজ্জুদের সময় যখন হলো, নির্ধারিত সময় যখন হলো, তিনি চোখ খুললেন, দেখলাম যে আমরা 2-1 জন আছি, বাকি সব ভাগছে। তাহলে কি পরিমাণ মুরাকাবা করছেন? হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই পরিমাণ মুরাকাবা করাইছেন যে ওনার শেষ পর্যন্ত ঘাড়া একটু বাঁকা হয়ে গেছে, বুঝেন নাই? ঘাড়া একটু হয়ে গেছে, এই পরিমাণ মুরাকাবা করাইছেন। এমনিতেই ঘুমের ভিতরে তারা আল্লাহ জিকির করতেন, এমনিতেই হয় না এগুলা, এগুলা এমনিতেই হয় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যদি চাই যে জিক্রে কলবি করবো, তাহলে আমাদেরকে এরকম মুরাকাবা অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা মুরাকাবা করতে হবে। করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি না আমিন। আল্লাহ তৌফিক দান করুন। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে অন্তর জিকির সবচেয়ে উত্তম জিকির, অর্থাৎ জবানের জিকির চাইতে অন্তরের জিকির উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে অন্তর জিকির আমার নিকট জবানের জিকিরের চাইতে 70 গুণ বেশি উত্তম। 70 মাররা, 70 গুণ। এক ব্যক্তি একবার জবানে জিকির করলো, আরেক ব্যক্তি অন্তরে একবার জিকির করলো। তিনি বলেন যে জবানে একবার জিকির আর অন্তরের জিকির, এটা ব্যবধান, জবানে 70 বার বলবে আর অন্তরে একবার বলবে, সমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর একটা আশ্চর্য হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কিছু লোকের আমলনামা তার সামনে পেশ করা হবে, তখন সে বলবে, ও আল্লাহ, তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এই লোকেরা এত আমল করতে থেকে আসলো, আমলনামা তো আমরাই লিখছি, এই লোকেরা এত আমল করতে থেকে আসলো, আমরা তো এগুলো করতে কখনো দেখি নাই। তখন আল্লাহ বলবেন, বান্দা আমাকে স্মরণ করেছে গোপনে গোপনে, আমি আল্লাহ লিখে রেখেছি গোপনে গোপনে। এটা আল্লাহর এক আরেফ বলেন, মিয়ানে আশিকে মাশুক রমজিস্ত কেরামান কাতিবিরা হাম খবর নিস্ত। কেরামান কাতিবিন সব আমলের খবর রাখে না তা না, শুধু এইটা, এটা আল্লাহ নিজের হাতে রেখে দেন। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যখন মজলিসে স্মরণ করে, আমি আল্লাহ মজলিসে স্মরণ করি। ও আল্লাহর বান্দা, বান্দা আল্লাহ তাআলা মজলিসে স্মরণ করার চাইতে যখন আল্লাহর জাতের ভিতরে আপনার স্মরণ আসবে, আল্লাহ আপনাকে নিয়ে যখন স্মরণ করবেন, সেটা না জানে কত মজার হয়, না জানি সেটা কত মজার হয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে জিক্রুল্লাহ করার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাআল্লাহ? হক্কানি উলামায়ে কেন সহবতে যেতে পারেন না? আল্লাহ আমাদের সহবতে যেতে পারেন না কোনো কারণে, অলসতা, সময় ইত্যাদি। অথবা আপনি মহিলা মানুষ, সহবতে কেমনে আসবেন? জিক্রুল্লাহ করেন। জিক্রুল্লাহ সহবতের বিকল্প, জিক্রুল্লাহ সহবতের বিকল্প। আল্লাহ জিকিরের সহবতের বিকল্প। উলামায়ে কেরাম বলেন, মাশায়েখ বলেন, সহবতের বিকল্প এই পৃথিবীর বুকে একটা আমলই আছে, তার নাম জিক্রুল্লাহ। আল্লাহর জিকির করেন, তাহলে আল্লাহ তাআলা সহবতের যে ফওয়াব, যে ফয়ুজ, আল্লাহ আপনাকে সেই ফয়ুজ আপনাকে দিয়ে দিবেন। সহবতের যে বারাকাত, আল্লাহ আপনাকে সেই বারাকাত দিয়ে দিবেন। আমরা
জিক্রুল্লাহ বেশি বেশি করে করার চেষ্টা কর, বলি না? এখন এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি একটা তসবিহ নিয়ে আমি সবসময় জিকির করব, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তবে ওটার চাইতে আপনি মনে মনে জিকির করাটা বেশি উত্তম। কেন উত্তম? তসবিহ তো মানুষ দেখতেছে, ওই লোকটা বড় সুফি সব মানুষ, ও। কিন্তু এই যে মনে মনে যেটা করছেন, এটা তো জগতের কেউ জানে না। এটা এমন আমল হয়ে গেল যে আমলের খবর জগতের কেউ রাখে না। বাহ্যিক দৃষ্টিতে আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনার মনে চলছে আল্লাহ আল্লাহ। এটা তো জগতের কেউ বুঝলো না। এজন্য এই অন্তর জিকিরটা রিয়া থেকে মুক্ত থাকে। এই জিকিরটা নিশ্চিত কবুল, কবুল হয়ে যে কোনো সন্দেহ নাই। কথা শেষ, একটু কাজ আছে আপনাদের সাথে। আমি যেটা আপনাদেরকে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি গুনাহ ছাড়তে চান, আর যদি বলেন যে না জীবন যেমন আছে এমন চলুক, আর কি সমস্যা, তাহলে ভাই আজকের বয়ান আপনার জন্য না। যদি মনে করেন যে আমি জীবন চেঞ্জ করব, পরিবর্তন করব, তাহলে যার এই চিন্তা আসছে জীবন পরিবর্তন করব, তার জন্যই আজকের বয়ান। আর যদি মনে করেন যে এতে কাপে আসছি, এতে কাপ থেকে চলে গেছি, আবার আগে জীবনে ফিরে যাব, এতে কাপে আসছি, কিছু কান্নাকাটি করছি, এরপরে গুনাহ মাফ নিয়ে আসছি, ভাই গুনাহ মাফ করছেন কিনা এই নিশ্চয়তা জগতের কেউ দিতে পারবে না। বরং বরং ফুজাইর ইবনে ইয়াস রাহমাতুল্লাহ একটা কথা আছে, সেটা হলো এই যে তোমার ভবিষ্যৎ নির্ভর করবে তোমার অতীত কেমন ছিল। ভবিষ্যৎ যদি তুমি সুন্দর করতে পারো, তাহলে অতীত খারাপ থাকলেও আল্লাহ অতীতকে সুন্দর করে দিবেন। অতীত খারাপ থাকলে আল্লাহ অতীতকে কি করে দিবেন? সুন্দর করে দিবেন। ভবিষ্যৎ যদি আমার খারাপ হয়, তাহলে এর অর্থ এতেকাফে আমি যে ছিলাম এগুলো হলো ধোঁকাবাজি ছিল। হয় নিজেকে নিজে ধোঁকা দিছি, অথবা মানুষকে দেখানোর জন্য করছি, এই, অথবা হয়তো সমস্যা আছে কোথাও, ওই সমস্যা আল্লাহ। অনেকে আসছে এই থেকে হয়তো দুনিয়া চাওয়ার জন্য। না ভাই, এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। আল্লাহ আপনাকে, একজন লোক আপনাকে অফার দিল যে আপনাকে 5 কোটি টাকা ফ্রি দিব, আপনি বলেন 5 টাকা দিন। আল্লাহ একজন লোক বললো যে আপনাকে 5 কোটি টাকা দিব, আপনি বলেন যে আমার 5 কোটি টাকার দরকার না, আমার দরকার 5 টাকা, 5 পয়সা দেন। তাহলে বলেন তো এটা কত বড় বোকামি, কত বড় বোকামি। আপনি দুনিয়া না চেয়ে আল্লাহর কাছে আখিরাত বেশি চান, আখিরাত বেশি চান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ একটা কথা স্মরণ করিয়ে দিই। তিনি বলেন যে তুমি আখিরাত আল্লাহর কাছ থেকে যদি নিয়ে নিতে পারো, আখিরাত যদি আল্লাহর কাছে তুমি নিয়ে নিতে পারো, আস্তাহাল্লাহু লাকুম দুনিয়াকুম, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার যে জিনিস সমস্যা আছে নিজ হাতে সমাধান করে দিবেন। তাহলে মূল হলো আখিরাত। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দেন। তিনি বলেন যে একটা ঘরের মধ্যে কেউ যদি দীর্ঘদিন পর্যন্ত বসবাস না করে, সেখানে সাপ বিচ্ছু কত কিছু বসবাস করা শুরু করে, এরপরে আলো জ্বালালে ওই সাপ বিচ্ছু চলে যায়। আখিরাত হলো আলো, আখিরাত হলো আলো, দুনিয়া হলো সাপ বিচ্ছু। আখিরাতের এই আলো আমার কলবে নাই, এজন্য দুনিয়ার এই সাপ বিচ্ছু নামক পেরেশানি আমার কলবে পড়ে আছে। এটা হয় নাই, ওটার সমাধান নাই, এটা আটকে গেছে, এটা শেষ হয়ে গেছে, আমি মরে গেছি, শেষ হয়ে গেছি রে, এই যে চিন্তাগুলো আমার এই মাথাকে জ্যাম করে রেখেছে, এখানে আখিরাতের বাতি জ্বালিয়ে দেন, আল্লাহ তাআলা ওগুলোকে এমনিতেই আস্তে আস্তে দূর করে দিবেন। ও আল্লাহ বান্দা, আখিরাতের সমাধান, আখিরাতের সমাধান আপনাকে দুনিয়াতে বসেই করে নিতে হবে। দুনিয়াতে বসে আপনি আখিরাতের সমাধান করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে এই তুচ্ছ দুনিয়ার পিছনে না পড়ে আখিরাতের এই বিশাল জগৎ, সেটার দিকে আমাদের দৃষ্টি নিবন্ধন করার তৌফিক দান করুন। হায়াত কয়দিনের, কয়দিনের? একজন হাত তুলুন তো আপনি 200 বছর বাঁচবেন, আমাকে একজন দেখান যে আমি 200 বছর বাঁচবো। কয়দিনের হায়াত? একজন আপনি হাত বলেন তো, এক পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত দেন, বাবা মারা যাওয়ার পরে সন্তানরা দুর্ভিক্ষে মারা গেছে। তোর চিন্তা করেন, আপনি বলেন তার জন্য আখিরাত বরবাদ করতেছেন। একজন পৃথিবীর মতো এরকম দেখান, বড় এরকম বউ আছে, বাবা বহু সম্পদ রেখে গেছে, সন্তানরা ফকির হয়ে গেছে, এরকম দৃষ্টান্ত বহু আছে। বাবার কিছুই ছিল না, সন্তান ধনী হয়ে গেছে, এরকম দৃষ্টান্ত বহু আছে। কিন্তু বাবার মারা যাওয়ার পরে কোন সন্তান না খেয়ে মারা গেছে, দুর্ভিক্ষে মারা গেছে। আপনার সন্তানের রিজিকটা তো আপনি না, আপনি রিজিকটা সাজেন কেন?
রাজ্জাক কেন হতে চান, রিজিক দাতা কেন হতে চান? সন্তানের রিজিকের উসিলা আপনি। কাজেই আল্লাহ যতটুকু আপনাকে সামর্থ্য দিয়েছেন, যতটুকু বলেছেন ততটুকু করেন, বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ আল্লাহর চাইতে বেশি বুঝেন? পণ্ডিত হলে এত বড় পণ্ডিত হইেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এজন্য আখিরাত ঠিক করে ফেলেন, আখিরাত ঠিক করে ফেলেন। দুনিয়া আল্লাহ এমনিতে ঠিক করে দিবেন, দুনিয়া আল্লাহ এমনিতে ঠিক করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমাদের এখানে যে সমস্ত যুবকরা খেদমত করেছে ইতিকাফে, আমাদের মণিপুরে একটা ইউথ সোসাইটি আছে, জানেন তো? ইউথ সোসাইটি মানে কি? যুব সংগঠন, যুব সমাজ। তো যুব সমাজ তো সব জায়গাতেই আছে। এখানে মণিপুর ইউথ সোসাইটি আলহামদুলিল্লাহ এটা একটু ব্যতিক্রম। এজন্য অন্যান্য এলাকায় যে সমস্ত যুবকরা আছে, আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, সেটা হলো মণিপুর ইউথ সোসাইটি থেকে কিছু নমুনা নেন, কিছু আদর্শ নেন, আর নিজের এলাকায় গিয়ে এরকম একটা ইউথ সোসাইটি করেন।